আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখুন এখানে আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা দুধ পুলি বানিয়েছি। দুধ পুলি পিঠাটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেকটা মজা হবে। আর এই পিঠাটা অনেক নরম তুলতুলে হয়েছে। আপনারাও যদি আমার রেসিপি দেখে দেখেন তাহলে আপনারাও কিন্তু এইভাবে বানাতে পারবেন। এই দেখুন পিঠাটা কতটা এখানে একটা চামচ দেওয়া মাত্র ভেঙে যাচ্ছে, কতটা নরম হয়েছে দেখতে যতটা এই রসটাও খেতে কিন্তু অনেক মজা। আর আপনারা যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। আর যারা আমার ভিডিওটি দেখে লাইক দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য। চলুন মূল ভিডিওতে চলে যাই। আটা সিদ্ধ করার জন্য, চালের আটাটা সিদ্ধ করার জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটা কিন্তু অনেক ভালো করে বলকাতে হবে। আর অবশ্যই চালের আটার মধ্যে আমি একটু তেল দিই, তাহলে পিঠাটা ফাটার কোনো থাকে না। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। পানিটা লবণ আর তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই যে দেখুন আটার পানিটা যখন ভালোভাবে বলকাবে তখন এই যে দেখুন আটাটা দিয়ে দিলাম, চালের আটা। চালের আটাটা দিয়ে আমি একটু মাঝখানে এই যে দেখুন এভাবে ফাঁকা করে দিয়ে এটা ৫ মিনিটের মতন ঢেকে রাখবো। কেননা চালের আটাটা যদি সিদ্ধটা ভালো না হয় তাহলে কিন্তু পিঠা বানানো যায় না, পিঠাগুলো ফেটে যায়। দিয়ে এই যে দেখুন আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর কিন্তু আমি এবার ফিরে আসবো। এই যে দেখুন ৫ মিনিট পর ফিরে এসেছি। আমার আটাটা কিন্তু সুন্দর মতন বলকাচ্ছে। এখন আটাটা এভাবে আমি আস্তে করে ভালোভাবে নেড়ে দেবো। নেড়ে চেড়ে কিন্তু আবার কিন্তু ২ মিনিটের মতন আমি ঢেকে রাখবো। এই যে দেখুন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ২ মিনিট পর এসে ঢাকনাটা খুলে আমি আবার উল্টিয়ে নেবো। আসলে চালের আটাটা কেননা আমাদের সিদ্ধ যদি ভালো না হয় পিঠা বানাতেও কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। কেননা আগেও যখন আমি চালের আটাটা সিদ্ধ করতে পারতাম না, আমি তখন এই সমস্যায় ভুগেছি। আর আমার ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য। আমি একবারে সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি। আপনারা যদি দেখেন তাহলে কিন্তু অবশ্যই ভালোভাবে দেখেন, আপনারাও কিন্তু এভাবে বানাতে পারবেন। এই যে ধরুন নামিয়ে নিয়েছি। আসলে একটু নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা, হালকা একটু ঠান্ডা হলে তারপরে গরম গরমই আটাটা আমি ভালোভাবে ছেনে নেওয়ার চেষ্টা করবো। আটাটা কিন্তু যত ভালোভাবে ছেনা যাবে পিঠাগুলোও কিন্তু তত সুন্দর হবে। এখনো কিন্তু পুরোপুরি আটা সিদ্ধ হয়ে ঠান্ডা হয়নি। আমার হাত দিয়ে ধরতে অনেক কষ্ট হচ্ছে। এই যে দেখুন আমি আটাটা কত স্মুথ ভাবে ছেনে নেওয়ার চেষ্টা করতেছি। আমি এটা ছেনতে একবারে সুন্দরভাবে স্মুথ ভাবে ছেনে নিয়েছি। নিয়ে এখানে একটা আমি ভেজা সুতি কাপড় নিয়েছি। নিয়ে এটা দিয়ে ঢেকে রাখবো, কেননা বাতাস পেলে আটাটা শক্ত হয়ে যায়। এখান থেকে দেখুন একটু করে আমি নিয়ে নেবো। নিয়ে হাতের মধ্যে নিয়ে এভাবে ঢেকে রেখে দেবো। দিয়ে আর নারকেলটা আমি ভেজে নিয়েছিলাম। নারকেল ভাজাটা দেখালাম না। নারকেল ভাজাটা আমি অন্য এক সময় দেখাবো। আর আমার অন্য ভিডিওতে আছে। এখানে আমি একটু চালের আটা রেখে দিয়েছি। এই যে দেখুন এটা দিয়ে আমি এভাবে আস্তে আস্তে একটু এভাবে বাটির মতন করে নিয়েছি। ওর মধ্যে এভাবে দেখুন নারকেলটা একটু বেশি করে দেবো, কারণ নারকেলটা একটু বেশি হলে পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হবে। এই যে দেখুন আপনারা চিনি দিয়েও ভাজতে পারেন, কিন্তু আমি আসলে এটা খেজুরের গুড় দিয়ে ভেজেছি। খেজুরের গুড় দিয়ে ভাজলে আমার কাছে মনে হয় পিঠাটা ভালো হয়। এভাবে দেখুন এদের মুখটা মেরে নিয়েছি। এভাবে কিন্তু আস্তে আস্তে আমি এখন সবগুলো পিঠা বানিয়ে নেব। আসলে দুধ পুলি পিঠা বানাবো যেহেতু মুখটা কিন্তু আমি এই জন্য কোনো ডিজাইন করলাম না, এইভাবে রেখে দিলাম। এই যে দেখুন মাসাল্লাহ দিলাম আমার অনেকগুলো পিঠা হয়েছে। আমার পিঠাগুলো এখন পর্যন্ত একটা পিঠাও কিন্তু ফাটেনি। পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। রান্না করলেও পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা হবে। পিঠাগুলো রান্না করার জন্য আমি চুলায় গুড় বসিয়ে দিয়েছি। গুড়ের মধ্যে এখানে একটু দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। এটা এখানে একটু রসটা একটু বেশি করে দেবেন, তাহলে পিঠাটা কিন্তু ভাঙবে না। এভাবে যখন বলক আসবে তখন কিন্তু আস্তে করে যখন আমি পিঠাগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু আমি আটাতেই লবণ আছে দেখে গুড়ের মধ্যে কিন্তু আর লবণ দিইনি। দিয়ে এটা আস্তে করে নাড়াচাড়া দেবো। এটা ভালো করে কয়েকটা বলক তুলে নেবো। খুব একটা জোরে নাড়াচাড়া করবো না, কেননা এটা কিন্তু পিঠা ভেঙে যাওয়ার ভয় থাকে। যে দেখুন তার মধ্যে যখন পিঠাটা হয়ে আসবে সে পর্যায়ে দেখুন আমি ১ কেজি দুধ ঘন করে জাল দিয়ে এখানে ১/২ কেজি করে নিয়েছিলাম। এ পর্যায়ে দুধটা দিয়ে আমি একটা বলক তুলে এটা নামিয়ে নেবো। বেশিক্ষণ জাল দেব না। বেশিক্ষণ জাল দিলে অনেক সময় দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে। এই যে দেখুন এভাবে দিয়ে এই যে দেখুন এটা আমার পিঠাটা এইভাবে দিয়ে আস্তে আস্তে নাড়া দিচ্ছি দুধটা যেন ভালোভাবে মিক্স হয়ে যায়।
ওদের পিঠাটা নামিয়ে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেকটা মজা হবে। আপনারা ওইভাবে কিন্তু ট্রাই করতে পারেন। আর আপনাদের কাছে অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। আমার পুরা ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন।